ওকে, রেডিয়েশন ফ্লাক্স অর এই ইন্টেন্সিটি টপিকটা আমাদের দুই ভাবে দেখতে হবে। দেয়ার আর টু অ্যাপ্রোচেস, দুইটাই সিলেবাসে আছে, খুব কেয়ারফুলি দেখবা। যেখানে তোমার মনে হচ্ছে যে একটু কনফিউশন, আমাকে সাথে সাথে থামায় জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। এই টপিকটার দুইটা ব্রেকডাউন আছে। Radiation flux or intensity, we look at it in two different ways. কোন কোন ডিফারেন্ট ওয়ে সেটাও দেখাই দিচ্ছি, ওয়েট করে একটু। ব্রেকডাউনটা দেখো গাইস, আমি লিখতে তো অনেক সময় লাগে, আমি টাইপ করে ফেলি। দিস ইজ radially পয়েন্ট সোর্স, আর একটা হলো এভরিওয়ান। আমি যদি কিছু জিজ্ঞেস করি প্লিজ একটু অ্যান্সার দিও, নাহলে কোনোভাবে আমি বুঝতে পারি না যে তোমাদের এটা রিলেট করতে পারতেছো নাকি বা বুঝতেছো নাকি। ইফ আই আস্ক ইউ সামথিং প্লিজ আমাকে একটু অ্যান্সার করো। ওকে, একটা একটা করে স্টার্ট করি। রেডিয়ালি ফ্রম আ পয়েন্ট সোর্স আর পারপেন্ডিকুলারলি অন আ সারফেস। ওকে, সো এইটা নিয়ে আমরা কিভাবে কাজ করব, একটা একটা করে পুরোটা কপি করো। আমি এনাফ সময় দিব গাইজ, আই উইল গিভ ইউ ইনাফ টাইম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো রেডিয়ালি ফ্রম আ পয়েন্ট সোর্স কি আর পারপেন্ডিকুলারলি অন আ সারফেস, এটার মানেটা কি? আগে ইন্টেন্সিটি দুইটার জন্য যদি আমি একটা ইকুয়েশনে আসি, হোয়াট ইজ দ্য ইকুয়েশন ফর ইন্টেন্সিটি? আর অনেকেই তোমরা হয়তো বা রিলেটই করতে পারতেছো না যে এক্স্যাক্টলি কি নিয়ে কথা হচ্ছে। যাদের রিলেট করতে প্রবলেম হচ্ছে, আই এম স্পেসিফিক্যালি টকিং টু দেম। Let's say I have a white piece of paper here, okay, and I switch on my flashlight. একটা জিনিস খেয়াল করে দেখবা, আগে পারপেন্ডিকুলার সারফেস দিয়ে স্টার্ট করি। আমি এর উপরে শাইন করলাম, and you can see the light, right? যত কাছে আনবো তত দেখো লাইটটা তত ইন্টেন্স হচ্ছে, আর যত আমি সরাই দিচ্ছি তত দেখবা ফেড অ্যাওয়ে হচ্ছে। আছে কিন্তু আমার হাতে এখনো, বাট যত আমি দূরে সরাই দিচ্ছি তত ফেড অ্যাওয়ে হয়ে গেল, আর যত কাছে আনলাম তত আমার ইন্টেন্সিটি বাড়তেছে, রাইট? লাইক দিস। সো দিস ইজ হোয়াট উই মিন বাই ইন্টেন্সিটি। গাইস, ফার্স্ট থিংস ফার্স্ট, সবাইকে ইন্টেন্সিটির মিনিং বুঝতে পারছো? এভরিওয়ান, what exactly do we mean by the term intensity? Anyone here যার ইন্টেন্সিটি বুঝতে প্রবলেম হচ্ছে? আমি কি আরেকবার বলবো ইন্টেন্সিটির পার্টটা? গাইস, সবার কি ইন্টেন্সিটির পার্টটা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখি পারপেন্ডিকুলারলি অন এ সারফেস। আচ্ছা, আমি যদি এখন ইন্টেন্সিটির ইকুয়েশন দেখতে চাই, if I want to see the equation for intensity, ওকে দেখতে থাকো। ইন্টেন্সিটি is always equal to power by area. এই ইকুয়েশনে কোনো চেঞ্জ নাই। এই যে যখন আমি পাওয়ারের কথা বলি, তোমার মাথায় আরেকটা জিনিসও থাকতে হবে এট অল টাইমস, এটা কোন পাওয়ারের কথা হচ্ছে, হোয়াট পাওয়ার আর উই ডিলিং উইথ। ইন্টেন্সিটির ইকুয়েশনে যে পাওয়ারটা, দিস পাওয়ার ইজ অলওয়েজ 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 উইদাউট এনি এক্সেপশন ইন দ্য ফর্ম অফ লাইট। এই পাওয়ারটা ইন দ্য ফর্ম অফ লাইট। আই গেস তোমাদের এই পার্টটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে। পাওয়ার, লাইট, হোয়াট ডাজ দ্যাট ইভেন মিন? লেট মি এক্সপ্লেইন। এনার্জি নিয়ে যদি আমি কথা বলি, এনার্জি তো অনেক ফর্মের হতে পারে। এভরিওয়ান, গাইস, সবাই শুনতেছো আমার কথা? এভরিওয়ান, ক্যান ইউ অল হিয়ার মি? ওকে ওকে, জি স্যার। জি স্যার। এনার্জি তো অনেক রকম হতে পারে। কি কি রকম এনার্জি হতে পারে খেয়াল করে দেখি। ইলেকট্রিক্যাল এনার্জি, সাউন্ড এনার্জি, হিট এনার্জি, chemical energy, nuclear energy. We have learned all of this in our IGCSEs, right? Energy যেহেতু অনেক রকম হতে পারে, পাওয়ারের ডেফিনিশন কি? পাওয়ার ইজ দ্য রেট অফ ট্রান্সফার অফ এনার্জি। আই রিপিট,
power is the rate of transfer of energy. Now power যদি rate of transfer of energy হয়, if power is indeed the rate of transfer of energy, এনার্জি যদি অনেক রকম হয়, অনেক ফর্মের হয়, পাওয়ার কি অনেক ফর্মের হতে পারে না? মেকানিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার, সেম ওয়েতে লাইটের ফর্মে কেন পাওয়ার হতে পারে না? গাইস এবার কি পাওয়ার ইন দ্য ফর্ম অফ লাইটের মিনিং সবাই বুঝতে পারছো এভরিওয়ান? মানে বেসিক্যালি লাইট এনার্জিটাই পার ইউনিট টাইম ইজ পাওয়ার ইন দ্য ফর্ম অফ লাইট। এবার কি ক্লিয়ার ইন্টেন্সিটির মিনিং? গাইস সবার কি ক্লিয়ার হলো? জি স্যার। ওকে, এখন দেখি একটা একটা করে আমরা ব্রেকডাউন করব। পারপেন্ডিকুলারলি অন আ সারফেস কিভাবে মিন মানে কি মিন করে, আর রেডিয়ালি ফ্রম আ পয়েন্ট সোর্সে বা কি মিন করে। আগে আমরা আসি পারপেন্ডিকুলারলি অন আ সারফেসের পার্টটাতে। সো when we do it perpendicularly on a surface, guys পুরোটা কপি করে নিও once I tell you। আগে একটু দেখে নাও। লেটস সে আমার কাছে একটা এরকম সারফেস আছে, okay guys দেখো please, let's say I have a surface like this, right? Let's say we have a surface like this, এটার উপরে দেখো পারপেন্ডিকুলারলি অন আ সারফেস, এই সারফেসটার উপরে পারপেন্ডিকুলারলি লাইট শাইন করলো। এই সারফেসটা কিসের সারফেস হতে পারে? তোমার আউট অফ দ্য ব্লু কিসের সারফেস নিয়ে কথা হচ্ছে? দিস কুড বি একটা সোলার প্যানেল, বিকজ এই টাইপের কোয়েশ্চেনে সোলার প্যানেল নিয়ে অনেক কোয়েশ্চেন আসে। আই রিয়েলি হোপ ইউ অল নো হোয়াট আ সোলার প্যানেল ইজ। নাও ধরলাম এটা একটা সোলার প্যানেল, এটার উপর একদম পারপেন্ডিকুলারলি লাইট শাইন করলো। কিভাবে দেখা যায় এটা? রাইট, হ্যাঁ দিস লুকস গুড। একদম পারপেন্ডিকুলারলি এই সারফেসের উপরে লাইট শাইন করলো লাইক দিস। এখন এই জায়গায় যদি আমি আমার পাওয়ারের ইকুয়েশন সরি ইন্টেন্সিটির ইকুয়েশন সমান করতে চাই, এই জায়গার জন্য ইন্টেন্সিটির ইকুয়েশন হবে হলো আই এন টি ই এন এস আই টি ওয়াই। এই জায়গায় ইন্টেন্সিটির ইকুয়েশন হলো পাওয়ার, এই জায়গায় নো ডিফারেন্স এনিওয়্যার, this power is always in the form of light divided by area যখন করব, this area will always be the area of the surface, area of the surface। ওকে গাইজ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আজকে এটার উপর বেস করে আমরা কিছু কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন্সও দেখব, একটু ওয়েট করো। আগে এটা দেখে নাও, যখনই আমার পারপেন্ডিকুলারলি অন আ সারফেস হবে তখন আমার ইন্টেন্সিটির ইকুয়েশন হয়ে যাবে পাওয়ার ইন দ্য ফর্ম অফ লাইট ডিভাইডেড বাই এরিয়া অফ দ্য সারফেস, যতটুকু সারফেসের উপর পড়লো সেই সারফেসের এরিয়া। কিন্তু এখন যে জিনিসটা দেখবো, দিস ওয়ন্ট বি ইজি গাইজ। কিভাবে দেখো গাইজ, আমি বারবার বলছি মাইক্রোফোনটা অফ রাখো। লেটস সে আমি সিলিং থেকে একটা লাইট বাল্ব হ্যাং করলাম, লেটস সে I hang a light bulb from the ceiling। ওকে, সো একটা সিলিং থেকে লাইট বাল্বও হ্যাং করতে পারি, আবার যদি চাই আমি একটা নর্মাল
ক্যান্ডেলও, একটা অন্ধকার রুমের ভিতরে একটা ক্যান্ডেলও রাখতে পারি। সো যদি আশেপাশে কোনো লাইট সোর্স না থাকে, এই একটা পয়েন্ট সোর্স কিভাবে লাইট রেডিয়েট করে জানো? একটা পয়েন্ট সোর্স লাইট রেডিয়েট করে এরকম স্ফেরিক্যালি ইন দ্য ফর্ম অফ স্ফিয়ার্স। দুইটা আঁকলাম, খালি দুইটা না, এরকম 2000টা স্ফিয়ার হতে পারে যদি একটা পয়েন্ট সোর্স হয়। গাইস, ডু ইউ সি ওয়্যার উই আর গোইং উইথ দিস? তুমি বলবা এইটা না, এটা কিছুটা বুঝলাম, কিন্তু এটা তো আমি কিছুই রিলেট করতে পারতেছি না, এরকম স্ফিয়ার্স কোথা থেকে আসলো? আর 2D তে দেখে মনে হচ্ছে সার্কেল, এটা আসলোটা বা কোথা থেকে? লেট মি শো ইউ। এই বাল্বের জায়গায় যদি জাস্ট আমি একটা ক্যান্ডেল জ্বালায় ধরি, একদম অন্ধকার রুমে একটা ক্যান্ডেল রাখি, ইউ সি যে ক্যান্ডেলটার আশেপাশে এরকম layers and layers of spheres create হয়ে যায়। and ক্লাস শুরু করতে আজকে একটু লেট হলো because this is the image I was looking for, this image, not this one. Have you ever seen an image like this? তুমি দেখবা মাঝখানের স্ফিয়ারটা সব থেকে বেশি ব্রাইট, যত দূরে যেতে থাকো আস্তে আস্তে এটা লেস এন্ড লেস ব্রাইট হচ্ছে। তাদের এইটা দেখো ক্লিয়ার হচ্ছে না? ইউ ক্যান চেক দিস আউট। একটু খেয়াল করে দেখো তো, এই যে মাঝখানের স্ফিয়ারটা, দিস ইজ দ্য ব্রাইটেস্ট ওয়ান। যত দূরে যাচ্ছ আবার কিন্তু ব্রাইটনেস অ্যাজ ইন ইন্টেন্সিটি কমে যাচ্ছে। তার মানে একটা পয়েন্ট সোর্স, সেটা আমার ক্যান্ডেল হোক অথবা একটা লাইট বাল্ব হোক, রেডিয়েট করে কিভাবে? দ্য অ্যান্সার ইজ স্ফেরিক্যালি, অ্যাজ ইন রেডিয়ালি, এক একটা রেডিয়াস ধরে। এই জন্যই ইফ ইউ লুক এট দ্য স্টেটমেন্ট, যে এটা টাইপটা কি, আই হ্যাভ রিটেন হিয়ার রেডিয়ালি ফ্রম আ পয়েন্ট সোর্স, এই পয়েন্ট সোর্স থেকে রেডিয়ালি শুট আউট করে, মানে রেডিয়েট করে লাইট। দিস ইজ ওয়ান রেডিয়াস। আবার আমি এখান থেকে কনসিডার করলে এই স্ফিয়ারটা, দিস ইজ অ্যানাদার রেডিয়াস, দিস ইজ অ্যানাদার রেডিয়াস। ওকে, এখন আমি যদি এটার জন্য ইন্টেন্সিটিতে যাই, equals to power guys, রেডিয়ালি ফ্রম আ পয়েন্ট সোর্সে ইন্টেন্সিটি যদি তুমি বের করতে চাও, পাওয়ারের পার্টটাতে নো চেঞ্জ, পাওয়ার ইজ স্টিল গোয়িং টু বি ইন দ্য ফর্ম অফ লাইট, বাট হিয়ার ইজ দ্য ইস্যু গাইজ, এই এরিয়াটা কিসের এরিয়া হবে জানো? রেডিয়ালি ফ্রম আ পয়েন্ট সোর্স হলে দিস এরিয়া উইল অলওয়েজ বি দ্য এরিয়া অফ দ্য স্ফিয়ার। এটা R1 ধরলাম আর এটাকে ধরলাম R2। radially from a point source hole, this area is always area of the sphere. আর area of a sphere এর equation জানি সবাই আমরা? Everyone, can anyone tell me the equation of a sphere? একটা sphere এর equation কি হয় everyone? তাড়াতাড়ি। 4/3 pi r square. দুইটা এমন জগা খিচুড়ি বানায় ফেললা। 4 pi r square. রাইট, কারেক্ট। 4/3 pi r square বলে কিছু নাই, একটা আছে 4/3 pi r cube, that is the volume. 4/3 pi r cube is the volume of a sphere, but we are not concerned with the volume, we are concerned with the area of the sphere. একটা স্ফিয়ারের এরিয়া কি ও লেভেলের মেনসুরেশনে ডেফিনেটলি পড়ে আসছো, ইটস 4 pi r square, 4 pi r square. সো আমাদের যদি রেডিয়ালি ফ্রম আ পয়েন্ট সোর্স হয়, when it comes to radially from a point source এর ইন্টেন্সিটির ইকুয়েশন তাহলে কি হবে? এটাকে যদি আমি আরেকবার একটু লিখে এই জায়গায়, একটু ওয়েট প্লিজ, রাইট, যদি আরেকবার লিখি, is equal to পাওয়ারে কোনো চেঞ্জ নাই, as always power is always in the form of light divided by area of a sphere এর ইকুয়েশন মাত্রই আমি বললাম, it's always 4 pi r square. guys, পুরাটা সুন্দর করে একটু কপি করে রাখো because you don't have it in the lecture or in the book, বইও নাই লেকচারেও নাই, একটু এক্স্যাক্টলি আমি যে ফরম্যাটে আঁকলাম একটু কপি করে রাখো। তারপরে আমরা কোয়েশ্চেন পেপারে চলে যাব এখনই, যে আমাদের এক্সামে কি টাইপের কোয়েশ্চেন দেয় এখান থেকে।
প্লিজ ছবি তুলো না, কপির ভিতর কপি করে রাখো and let me know when you're done. শেষ হলে আমাকে বলো। Guys, let me know when you're done. Done, sir. শেষ? ওকে, গ্রেট। Done, sir. ঠিক আছে, পারফেক্ট। নেক্সটে চলে যাচ্ছি। ওকে এভরিওয়ান, তারপর আসি। এখন যেটা আমি তোমাকে আগেই বললাম যে এটা তো আমরা জাস্ট থিওরিটিক্যালি দেখলাম এন্ড ইউ মাস্ট হ্যাভ সিন, ইউ মাস্ট হ্যাভ নোটিস যে থিওরিতে দেখতে সবকিছু অনেক ইজি মনে হয়, একদম চোখের সামনে এই ফরম্যাট দেখে আমরা স্প্লিট করতে পারতেছি, কিন্তু এক্সামে যখনই আসবে তখন কিন্তু পুরো অনেক ট্রিকি ওয়েতে আসবে, তখন তুমি এটাকে কিভাবে সলভ করবা। ডোন্ট ওয়ারি, হোয়াট আই হ্যাভ ডান ইজ আমি অলরেডি সলিউশন সহ তোমাদের জন্য রেডি করে রাখছি, একটু ওয়েট করো, এখন দেখাচ্ছি। And I have it in the fact sheet. Fact sheet waves, got it. একটু ওয়েট করো, আমি এটা বের করতেছি তো। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা তো শেয়ার নাই, লেট মি শেয়ার মাই স্ক্রিন। এবার দেখো গাইস, দিস ইজ দ্য ফ্যাক্ট শিট। তোমাদের ইলেকট্রিসিটি লেকচার শেষ হওয়ার পরে যেরকম একটা ফ্যাক্ট শিট দিয়েছিলাম, ওয়েভ শেষ হওয়ার পরও তোমাদেরকে আমি এই ফ্যাক্ট শিটটা দিয়ে দিব। তো এই ফ্যাক্ট শিটে গেলে ইউড গেট টু সি যে আমাদের টপিকগুলা কোয়েশ্চেনের অ্যান্সার সহ কিভাবে দেখতে হয়। এই টপিকটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করতেছিলাম, এই যে দিস ওয়ান 11 নাম্বারটা দেখো, ওই যে 360 শেষ হয়ে গেলে যে আবার রিপিট হয়। গাইজ মনে পড়তেছে? লাস্ট ক্লাসে দেখতেছিলাম এটা। 11 নাম্বার কোয়েশ্চেনটা একটু পড়ো। এভরিওয়ান read the question number 11. Nothing to do with today's topic, but লাস্ট ক্লাসেই মাত্র দেখছি, এই জন্য জিজ্ঞেস করলাম, একটু পড়ে দেখো। গাইস পড়ছো সবাই? এভরিওয়ান বুঝতে পারছো?
এই যে তাহলে 1.5 পাই এটা যেরকম 3/4 ও হতে পারে আবার 7/4 ও হতে পারে because once you complete this you start over again এই যে এটা শেষ হয়ে গেল 360 এখান থেকে আবার স্টার্ট করবা 0 90 180 270 360 এখন তোমাকে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম আজকের জন্য is this look at this question number 6 টা দেখো relating intensity and radiation flux with power output especially in solar power systems question টা দেখো light radiation of flux 80 watt per meter square আচ্ছা এই যে এই ইউনিট আই এম প্রিটি শিওর তোমরা কখনো আগে দেখো নাই কিন্তু when we talk about intensity or radiation flux let's go back to our topic আমি যদি ইউনিটের কথা জিজ্ঞেস করি ইউনিটটা কি হবে দেখো তো পাওয়ারের ইউনিট সবসময় কি হয় ওয়াট আর ডিভাইড বাই মানে হলো পার নিচে হলো এরিয়ার ইউনিট কি হয় মিটার স্কয়ার যেহেতু এটা নিচে আছে এজন্য ওয়াট পার মিটার স্কয়ার গাইজ ইন্টেন্সিটি বা রেডিয়েশন ফ্লাক্সের ইউনিটের মিনিং কি সবাই বুঝতে পারছো এভরিওয়ান guys did you all get it the unit Yes, sir. unit গেল next জি part জি স্যার কার কোনো কোশ্চেন আছে ওকে তাহলে আমরা কোশ্চেনটা দেখি light radiation of flux 80 watt per meter square shines perpendicularly onto a solar heating panel of area 6 meter square what is the incident energy in 1 hour তুমি বলবে এটা তো আমি কিছুই বুঝলাম না ওকে কিন্তু কোশ্চেন দেখে আই রিয়েলি হোপ তুমি এতটুকু সেন্স মেক করতে পারছো যে এক্স্যাক্টলি কি কি ইনফরমেশন দেওয়া তোমার কাছে ইন্টেন্সিটি দেওয়া ইকুয়েশনটা লিখে ফেলি intensity equals to power by area সব বাদ দিয়ে আমাকে একটা কোশ্চেন আনসার দাও এইটা কোন জায়গায় বিলং করে আমার তো দুইটা অ্যাপ্রোচ দেখছি একটা হলো রেডিয়ালি ফ্রম আ পয়েন্ট সোর্স আর একটা হলো পারপেন্ডিকুলারলি অন এ সারফেস ইউ টেল মি গাইস এইটা মানে এই কোশ্চেনটা কোনটার সাথে অ্যাসোসিয়েটেড রেডিয়ালি ফ্রম আ পয়েন্ট সোর্স নাকি পারপেন্ডিকুলার অন এ সারফেস তাড়াতাড়ি এভরিওয়ান Perpendicular. exactly perpendicularly on a surface so সেটার জন্য ইকুয়েশন কি হয় পাওয়ার এটাতে কখনোই চেঞ্জ নাই this is always in the form of light divided by এরিয়াটা কার জন্য স্যার এরিয়াটা সবসময় কার হবে যদি পারপেন্ডিকুলার হয় of the surface good now intensity ভ্যালু আমার কাছে দেওয়া intensity দেওয়া এরিয়ার ভ্যালু আমার কাছে given ইন্টেন্সিটির ভ্যালুও দেওয়া এরিয়ার ভ্যালুও দেওয়া তাহলে পাওয়ার যদি আমি বের করি কি হয় দেখি একটু তাহলে পাওয়ার ইকুয়ালস টু ইন্টেন্সিটি ইনটু এরিয়া ইন্টেন্সিটি হলো 80 টাইমস এরিয়ার ভ্যালু কত 6 80 ইনটু 6 কত আসে গাইস এটা বলবা প্লিজ 80 ইনটু 6 হ্যাঁ 480. 480 watt okay that's fine but আমাকে কিন্তু কোশ্চেনে পাওয়ার চাই নাই দেখো তো আমার কাছে কি চাইছে আমার কাছে চাইছে what is the incident energy পাওয়ার না কিন্তু আমার কাছে এনার্জি চাইছে I hope you also remember from your IGCSE days what is the equation that links power and energy মনে পড়ে guys what is the equation power and energy কে লিংক করে E equals to P into T. exactly power হলো rate of transfer of energy by time therefore energy কি হবে power into time power এর ভ্যালু কত 480 into time হলো 1 hour we all know 1 hour মানে কত সেকেন্ড 3600 সেকেন্ড এটা করলে গাইস এনার্জির ভ্যালু কত আসে 480 into 3600 তাড়াতাড়ি প্লিজ everyone 480 into 3600 কত আসে 1728 000. 1728
000 জুল, যেটাকে আমি যদি রাউন্ড অফ করি এই 2SF এ 170,000 না 1.7 মিলিয়ন, খুব ইজি 1.7 মিলিয়ন। গাইস সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার? স্যার আমরা এটাকে কি কিলো জুলে কনভার্ট করতে পারি? Why do I want to convert it into kilojoule? Because আমার এনার্জি চাইছে আমার কাছে, আর এনার্জির এসআই ইউনিট ইজ নট ইন কিলোজুল। ইউ টেল মি এনার্জির এসআই ইউনিট কিসে আছে? জুলে। জুল। ওকে স্যার। ওকে গ্রেট গাইস, এটা একটু কপি করে রাখবো প্লিজ এই কোশ্চেনটা আর অ্যানসার সহ, প্লিজ কোশ্চেন এন্ড অ্যানসারটা কপি করে রাখো। আর আমার সাজেশন হলো কপিটা করবা যে প্লিজ কপি দিস আন্ডার, কোনটার আন্ডারে কপি করবা? আমার সাজেশন হবে কপি ইট আন্ডার দিস, এটার আন্ডারে কপি করো। এই জায়গাটা তোমার কপির ভিতরে আছে না, এটার আন্ডারে কপি করো। এই কোয়েশ্চেন আর অ্যানসারটা কপি করে রাখো তাড়াতাড়ি প্লিজ। এটা এমন একটা জিনিস জাস্ট ইটস দেয়ার, কিন্তু তুমি ভুলে যাবে এটা। ট্রাস্ট মি অন দিস ওয়ান, ইউল ফরগেট দিস। এই কোয়েশ্চেন আর অ্যানসারটা একটু ওই টপিকের আন্ডারে কপি করে রাখো। আই এম ওয়েটিং। শেষ হলে বলো একটু প্লিজ। ছবি তুলো না, কপি করে রাখো। শেষ হলে বলো কোয়েশ্চেন সহ অফ কোর্স। Guys, are we all done? জি স্যার। সবার শেষ everyone? Yes, sir. Okay, great. Next আসি। তাহলে খেয়াল করে দেখো আমরা কোনটার এক্সাম্পল দেখলাম, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল, perpendicularly on a surface, but that's not the only thing we need to be concerned with. তোমাকে আরেকটা দেখাচ্ছি, একটু ওয়েট করো। I think the other one is in miscellaneous. And this is the fact যেটা কথা বলতেছিলাম যে আমাদের সিলেবাসের ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলার কম্পাইলেশন উইথ দ্য অ্যান্সার্স, and this will really come in handy. Oh, by the way, এই কোয়েশ্চেন নাম্বার 16টা ইগনোর করবা। আমাদের নতুন সিলেবাসে ডপলার ইফেক্ট নাই, কিন্তু এটা পড়ে আবার কনফিউজ হয়ে যাবে। উই ডোন্ট হ্যাভ ডপলার ইফেক্ট। ও ওয়েট আ সেকেন্ড, একটা সেকেন্ড দাঁড়াও। আমি এটা তো দেখলাম, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে হবে। তোমাকে আমি শুরুতেই বলতেছিলাম যে এই আজকের যে টপিকটা, দিস ইজ অ্যাকচুয়ালি ক্রসওভার টপিক। এটা পুরোপুরি না তোমার ওয়েভসে বিলং করে, না পুরোপুরি তোমার ইলেকট্রিসিটিতে। আমি আরেকটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি, হঠাৎ করে আমার মাথায় আসলো দ্য আদার কোয়েশ্চেন
that is in the electricity fact sheet, if I'm not mistaken. The other one is in the electricity fact sheet. Guys, তোমাদেরকে কি electricity fact sheet দিয়ে দিছিলাম আমি? Everyone? Yes, sir. Yes, sir. Okay. Please go through it. একদম ফাটায় শেষ করে ফেলো এটা। কোনো জায়গায় প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করো। এই যে এই কোশ্চেনটা, this one. কোশ্চেনটা দেখো, a solar panel, ও একই তো কোশ্চেন, my bad, wait, এটা একই কোশ্চেন। একই জিনিস, খালি আরেকটু layered, is the same thing, is just that it's a bit layered, other than that সবকিছুই সেম। এটাও কিন্তু পারপেন্ডিকুলার সারফেসে বিলং করে, কিন্তু দেখো ওয়েভস এর সাথে ইলেকট্রিসিটির আবার ক্রসওভার। আমি তোমাদেরকে পুরো অ্যানসারটা দেখতে দিচ্ছি, ask me if you have any confusion. এটা তো দেখছি, I think we should focus mainly on the next one, এটার উপর ফোকাস করি, because this one, এই কোশ্চেনটা belongs in the second topic. This one belongs in the second topic. Second topic বলতে আমরা কি বুঝতেছি, এই যে radially from a point source। আগেরটা তো যেটা দেখলাম, এটা দেখলে তুমি বুঝবা, I don't think এটা আবার নতুন করে দেখানোর দরকার আছে, কিন্তু এইটা এখন পর্যন্ত আমরা কোনো ক্যালকুলেশন দেখি নাই। Look at the question. A 60 watt filament light bulb is used as a ceiling light. মানে এক্স্যাক্টলি আমি এটা যেটা দেখলাম, এই যে সিলিং লাইট হিসেবে ইউজ করলাম। ওকে, the bulb is 2.5 meter above the floor, ফ্লোর থেকে 2.5 মিটার উপরে, and is 5% efficient in converting electrical energy into visible light. Let me stop you right there. 60 watt filament bulb যদি হয়, 60 watt filament bulb মানে কি গাইস? এদিকে তাকায় দেখো, let me draw it here. Everyone please carefully notice করো। আমি বাল্বটা আঁকলাম, okay, so if this is a 60 watt bulb, what we mean is, okay, আমি ইনপুট দেই যদি 60 watt, তো আমাকে আউটপুট দিবে কত? 5% এফিশিয়েন্ট। তোমাকে ভ্যালুটা বলতে পারবা প্লিজ? এক্সকিউজ মি, 3 এভরিওয়ান, কত ওয়াট? 3 watt. Right, ঠিক বলছো তো, 3. Now I have two questions for all of you. টাইপ গুলো আগে আমাকে বলো। এই যে 60 ওয়াট লিখলাম, এইটা কোন টাইপের পাওয়ার? This is really easy guys. একটা লাইট বাল্ব ইলেকট্রিক্যাল, 100% right, this is electrical. Sixty watt is indeed electrical, আর আউটপুট যে 3 ওয়াট দিচ্ছে একটা লাইট বাল্ব। গাইস এফিশিয়েন্টলি বলছে, ইফ এফিশিয়েন্ট বলছে, এফিশিয়েন্সি যেহেতু 5% বলছে, তার মানে এই আউটপুটটা অফ কোর্স ইন দ্য ফর্ম অফ কি হবে গাইস? একটা লাইট বাল্ব, লাইট, এক্স্যাক্টলি। সো 3 ওয়াটটা হবে আমার লাইট। ওকে, সো আমি যদি ইন্টেন্সিটির ইকুয়েশনে যাই, intensity equals power, you know এবার পাওয়ারের জায়গায় কোন ভ্যালু বসাবো? 3. এতটুকু পর্যন্ত কি 100% clear everyone? Guys? Yes, sir. Okay, তাহলে দেখি। Calculate the visible light intensity on the floor directly below the bulb. Assume at a distance r from the source, energy spread over total area of 4 pi r square. সবকিছু দেওয়া আছে। যেহেতু একটা পয়েন্ট সোর্স থেকে সবসময় রেডিয়ালি হয়, রেডিয়ালের জন্য ইউ ডু নো দ্য ইকুয়েশন, তুমি ইকুয়েশনটাও জানো, পাওয়ার বাই 4 পাই আর স্কয়ার। এখন এই আর এর ভ্যালু কি নিবা? পাওয়ার তো বের করে ফেলছি, আর এর ভ্যালু কত হবে গাইস? আইডেন্টিফাই করো তো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর এভরিওয়ান? 25 2.5 meters. 2.5 এক্স্যাক্টলি। তাহলে আমাকে ভ্যালুটা বলতে পারবা প্লিজ? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ইন্টেন্সিটি? Guys, can you please give me the value of the intensity?
করে একটু বলো ক্যালকুলেটরে 3 divided by 4 pi 2.5 whole square এটা করলে আমার ভ্যালুটা কত আসে 0.0382. এই যে একটা সিম্পল ক্যালকুলেশন গাইস জাস্ট আ সিম্পল ক্যালকুলেশন ওই টপিকটার আন্ডারে একটু কপি করে রাখো প্লিজ এভরিওয়ান ওই টপিকটার আন্ডারে এই যে এটার নিচে এইটার নিচে এই সাইডে কোয়েশ্চেন আর অ্যানসারটা প্লিজ একটু কপি করে রাখো and let me know when you're done শেষ হলে একটু বলো স্যার রেডিয়াস একটু প্রবলেম ছিল কোনটা স্যার রেডিয়াস 2.5 মিটার ওটা নিয়ে রেডিয়াস কিভাবে হলো এটা তো জি কনফিউজ স্যার ওকে ওকে কোনো প্রবলেম আমি দেখাই দিচ্ছি এনিওয়ান এলস যার এই পার্টটাতে প্রবলেম যে রেডিয়াস আমি 2.5 কেন নিলাম গাইস এনিওয়ান এলস যার এই পার্টটাতে প্রবলেম হচ্ছে ফিগার আউট করতে ওকে দেখাই দিচ্ছি গাইস এগুলো নিয়ে কি কোনো কনফিউশন আছে আর মানে কপি করা হয়েছিল সবার তাহলে মুছে দিব দেখো Yes, তাহলে sir. একটু wait please let's say this is the floor এটা যদি আমার ফ্লোর হয় বলছে বাল্বটা ফ্লোর থেকে এখানে এঁকে দেই বাকিগুলো মুছে দিই ওকে বাকি এগুলো মুছে দেই এটা লাগবে না এটা লাগবে না এটাও লাগবে না এগুলো সব মুছে দিলাম ওকে সো কি ইনফরমেশন দেওয়া যে বাল্বটা ফ্লোর থেকে 2.5 মিটার নিচে তাহলে আমি একটু অ্যানোটেট করে দেখাই দেই এই ভ্যালুটা এই যে আমি লাইন টার্ম দিলাম এই ভ্যালুটা কত হবে যার কনফিউশন ছিল এই ভ্যালুটা কত হবে 2.5 মিটার exactly this is 2.5 meter okay and তুমি বলবা yes I understand this part but how on earth is this the radius এর সাথে রেডিয়াসের সম্পর্ক কি সেটাই দেখাই দিচ্ছি let's see আমি যদি এই জায়গা থেকে কনসিডার করি আমি যদি এরকম একটা স্ফিয়ার কনসিডার করি এই স্ফিয়ারটার সেন্টারে এই স্ফিয়ার না যত স্ফিয়ারে তুমি কনসিডার করো সবগুলা স্ফিয়ারের সেন্টারে হলো আমার বাল্বটা আর আমি যদি এই পয়েন্ট থেকে কনসিডার করি তাহলে এই ডিসটেন্সটাই হলো এই স্ফিয়ারের জন্য রেডিয়াস এবার ক্যান্সার পাইছো যার কোশ্চেন ছিল জি স্যার থ্যাংক ইউ ওকে নো প্রবলেম গাইস সবার কি এটা অ্যাবসলিউটলি ক্লিয়ার যা যা দেখলাম Yes, sir. পারফেক্ট এটা যদি শেষ হয়ে যায় একটা কোশ্চেন একটু নিজে করো আমি তো সব দেখাই দিচ্ছি রাইট একটা কোশ্চেন একটু নিজে করো আমি দেখাই দিচ্ছি কোনটা আমি সাজেস্ট করব নিজে করবা বাজে অবস্থা রাইট ক্লিয়ার অল ড্রয়িংস আমি সাজেস্ট করব তোমরা সবাই এই কোশ্চেনটা একটু নিজে করো করে আমাকে অ্যানসার দাও কোশ্চেন কপি করা লাগবে না বিকজ দিস ইজ yours you don't have to copy the question জাস্ট আমাকে অ্যানসারটা দাও অফ কোর্স স্টেপ বাই স্টেপ করবা জাস্ট র্যান্ডমলি অ্যানসার দিয়ে বসে থেকো না স্টেপ বাই স্টেপ এটা করে আমাকে একটু অ্যানসারটা বলো কত আসে
2.8 meters square. বাকিটা কত আসে? 2.8 meters square. 15.9 বাকিটা meters. একটু পরে দেখি। গাইস শেষ? কত আসে এভরিওয়ান? গাইস ভ্যালুটা বলো না প্লিজ, কত আসে? 15.9 meters. 2.9। আচ্ছা একদম অনেস্টলি বলো, একদম অনেস্টলি বলো, কে কে বুঝতেছো না এখনো? এই কোয়েশ্চেনটা বুঝতেছো না এমন কেউ আছো এভরিওয়ান? সবাই বুঝতেছো? No, sir. Sir, আমি বুঝিনি স্যার কোশ্চেনটা। কে বুঝো নাই? স্যার আমি আলিফুল হক স্যার। আরে ওকে ওকে, আই এম গেসিং এই কোয়েশ্চেনটাতে কয়েকজনেরই প্রবলেম আছে। আমি একে এক্সপ্লেইন করি, দেখো খুব কেয়ারফুলি দেখো গাইস, সময় কম আছে, আমি তাড়াতাড়ি দেখাই দিচ্ছি। সোলার প্যানেলের এফিসিয়েন্সি হলো 15%। গাইস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সোলার প্যানেলের এফিসিয়েন্সি বলছে। সো লেট মি ড্র আ সোলার প্যানেল। আমি একটা সোলার প্যানেল রাখলাম, আমাকে বললো এই প্যানেলের মানে এই সোলার প্যানেলের এফিসিয়েন্সি 50%, তার মানে এর উপরে যে লাইট পড়বে রাইট, এর উপর যে লাইট পড়বে এটা হলো লাইট এনার্জি। একটা সোলার প্যানেলের জন্য লাইট এনার্জিটা কিন্তু ইনপুট, খেয়াল রাখো। আর সোলার প্যানেলের জন্য আউটপুটটা কি? সোলার প্যানেলের কাজ কি? ইউ নো দিস ফ্রম ইউর আইজিসিএস গাইস। সোলার প্যানেলের জন্য ইনপুট হলো লাইট আর আউটপুট কি তাহলে এভরিওয়ান? ইলেকট্রিসিটি। Electricity. ইলেকট্রিক্যাল, ওকে। তারপরে বললো the average radiation flux falling on the panel is এত ওয়াট পার মিটার স্কোয়ার, assuming that this radiation falls normally পড়লো as in perpendicularly, calculate the area of the panel that would provide an average output। তাহলে আউটপুট যে বললো 500 ওয়াট, এই যে তুমি ওয়াট দেখেই আমি যদি ইন্টেন্সিটির ইকুয়েশন দেখি, পাওয়ার বাই এরিয়া, আমাকে এই এরিয়া বের করতে বলছে, ইন্টেন্সিটি গিভেন, বাট গাইজ ইন্টেন্সিটি ভ্যালু 210, নো প্রবলেম। এই পাওয়ারের জায়গায় ক্যান আই পুট ইন 500? জাস্ট অ্যান্সার মি ইয়েস অর নো। পাওয়ারের জায়গায় আমি 500 বসাতে পারবো এভরিওয়ান? No, sir. No, sir. পাওয়ারের জায়গায় আমি চাইলেই 500 বসাইতে পারবো না। গাইজ দেখো 500টা হলো আমার ইলেকট্রিক্যাল এনার্জি হলো আমার 500 ওয়াট। তাহলে ইনপুটের এই লাইট এনার্জিটা কত হবে? হাই হাই কি হলো? তাহলে এই লাইট এনার্জিটা কিভাবে বের করব? লেট মি শো ইউ। আমাকে বলছে 15% এফিশিয়েন্ট, তার মানে লাইট এনার্জি ইনটু 15%, এটার 15%টাই আমি কিসে পাই? ইলেকট্রিক্যাল পাই, অ্যাজ ইন 500। তাহলে লাইটের পাওয়ার in the form of light কত হবে? 500 divided by 15 মানে হলো 0.15, তাহলে 500 divided by 0.15, এটা কত আসে ভ্যালু গাইস? 500 by 0.15 কত আসে?
Sir, 3,333. 3,333 watt, and this is, guys, আবার বললাম, this is the power in the form of light. তোমার পাওয়ার এইটা বসাতে হবে, এই পাওয়ারে এই ভ্যালুটা বসাতে হবে। বুঝতে পারছো? ইন্টেন্সিটি জানো 210, তাহলে এরিয়া কি হবে? এরিয়া ইকুয়ালস টু পাওয়ার বাই ইন্টেন্সিটি। পাওয়ার ভ্যালু মাত্র বের করলাম 3333 ডিভাইডেড বাই ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি কত? 210। এবার কত আসে? এভরিওয়ান, এটা করলে কত আসে বলো একটু প্লিজ। 15.9. 3333 divided by 210, it's 15.9. 15.9 meters square, and let me check answer ঠিক আছে নাকি। It is indeed 15.9. guys, এবার কি বুঝছো যাদের কনফিউশন ছিল? everyone? স্যার হ্যাঁ জি স্যার। Okay, বুঝতে great. পারছি। That's it for today. Then I'll see you guys on Wednesday, and I hope you all remember, guys, আমাদের Wednesday টাইমটা এখন থেকে কয়টা সবার মনে আছে তো? everyone, Wednesday class জি স্যার। 2টা থেকে, okay? Wednesday class হলো আমাদের 2 to 4, okay? That's it for today. Allah Hafiz.